হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার এসে গেছি মডেল কোশ্চেন পেপার 3 নিয়ে। ডাব্লিউবি, এইচআরবি, ফার্মাসিস্ট গ্রেড 3 সিবিটি এক্সামিনেশনের এটা আমাদের মডেল কোশ্চেন পেপার 3। এর আগে দুটো মডেল কোশ্চেন পেপার আমি দিয়েছি এই চ্যানেলে, সেগুলো তোমরা দেখে নেবে। এখানে প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপারেই আমি বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিশেষ করে আমাদের ফার্মাসিস্ট যে গভর্নমেন্ট এক্সামিনেশন বিভিন্ন রাজ্যের বা সেন্ট্রাল গভর্নমেন্টের, তো সেখানে যে কোশ্চেনিং প্যাটার্ন, সেখানে যে কোশ্চেনের ধরন, প্রশ্নের ধরন, সেটা অনুসরণ করে এই 50টা কোশ্চেনের সেট বানিয়েছি। তো এখানে আমাদের এইচআরবি যে সিলেবাস দিয়েছিল, সেই সিলেবাস ফলো করে পুরো সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন দেওয়া আছে। প্রত্যেকটা সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে, সাথে অ্যান্সার আছে, অ্যান্সারের সাথে রেফারেন্স আছে। তাছাড়া বিভিন্ন চার্ট, বিভিন্ন টেবিল, যেগুলো অ্যাজ এ রেফারেন্স দিয়েছি, সেখান থেকে অনেক কোশ্চেন হতে পারে। আমি ভিডিওতে বেশি দেরি করব না, ওগুলো এই পিডিএফে দেওয়া আছে। পিডিএফ চাইলে তোমরা আমি প্রোভাইড করে দিব। তাছাড়া তোমরা সেই যে টেবিলগুলো বা চার্টগুলো, সেগুলো তোমরা ভিডিও পজ করে পড়ে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। প্রত্যেকটা কোশ্চেনের আগেই তার সাবজেক্ট লেখা আছে, তো সেটা সব কোশ্চেনের ক্ষেত্রে বলবো না, ওটাতে অনেক সময় নষ্ট হবে। তো তোমরা সেটা দেখে নেবে। আমি কোশ্চেন নাম্বার দিয়ে কোশ্চেন পড়তে শুরু করব। তো এখানে কোশ্চেন হচ্ছে যে হুইচ ট্যাবলেট ডিফেক্ট ইজ স্পেসিফিক্যালি কজড বাই এয়ার এন্ট্রাপমেন্ট। তো এখানে বলছে যে এয়ার এন্ট্রাপমেন্ট হওয়ার কারণে কী ধরনের ট্যাবলেট ডিফেক্ট দেখা যায়। তো সেটা হচ্ছে ক্যাপিং। অপশন সি সঠিক অ্যান্সার। Pharmaceutical chemistry. In limit test for iron as per IP, what is the role of citric acid? সাইট্রিক অ্যাসিডের রোল কী আছে? আমাদের আয়রনের জন্য যে লিমিট টেস্ট করা হয়, সেখানে সাইট্রিক অ্যাসিডের রোল কী? না, এটা কী করে? অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, টু প্রিভেন্ট আয়রন প্রেসিপিটেশন বাই অ্যামোনিয়া। অ্যামোনিয়ার দ্বারা যাতে আয়রন প্রেসিপিটেট না হয়ে যায়, সেটা প্রিভেন্ট করে। হুইচ হিস্টোলজিক্যাল ফিচার ডিস্টিংগুইশেস ধাতুরা স্টারমোনিয়াম ফ্রম আদার সোলানেসিয়াস লিভস। আদার যে সোলানেসিয়াস ফ্যামিলির বা আদার যে সোলানেসি ফ্যামিলির লিভস আছে, তো সেই লিভস থেকে ধাতুরা কীভাবে আলাদা? ধাতুরাকে তার হিস্টোলজিক্যাল ফিচার, মানে মাইক্রোস্কোপিক্যাল যে ফিচার আছে, মাইক্রোস্কোপিক্যাল যে বৈশিষ্ট্য, সেটা দিয়ে কীভাবে অন্যান্য সোলানেসি ফ্যামিলির পাতা থেকে আলাদা করা যায়। না, এখানে যে ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল থাকে, সেটা রোজেটি বা ক্লাস্টার শেপে থাকে, মানে ওই থোকা থোকা করে। এই যে অপশন এ এখানে সঠিক অ্যান্সার। The plateau phase, phase 2 in ventricular myocardial action potential is primarily maintained by। তো আমাদের যে প্ল্যাটিউ ফেজ দেখা যায়, কখন দেখা যায়? না, যখন ভেন্ট্রিকুলার মায়োকার্ডিয়াল অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়, আমাদের হার্ট যখন পাম্প করে, যে ভেন্ট্রিকেল যে কন্ট্রাকশন হয়, তো সেই কন্ট্রাকশনের জন্যে আমাদের হার্ট মাসেল ফাইবার যে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করে, যেটার ফলে কন্ট্রাকশন হয়, শুরু হয়। তো সেই যে অ্যাকশন পোটেনশিয়াল, সেটার যে আমরা গ্রাফটা পাই, সেই গ্রাফের যে প্ল্যাটিউ ফেজটা আছে, এই যে প্ল্যাটিউ ফেজটা আছে, মানে যেটা ওই 2 নম্বর যেটা দেখা যাচ্ছে, ওই 2 নম্বর অংশটা, তো ওই যে প্ল্যাটিউ ফেজ মানে ওই সমতল মতো একটা উপরে অংশ পাওয়া যায়, এই যে প্ল্যাটিউ ফেজ। তো এটা কিসের জন্য পাওয়া যায়? তো এটা পাওয়া যায় স্লো ক্যালসিয়াম ইনফ্লাক্স থ্রু এল টাইপ চ্যানেল, মানে এল টাইপ চ্যানেল দিয়ে ক্যালসিয়াম সেলের ভিতরে ঢুকে যায়, তো তার ফলে এই প্ল্যাটিউ ফেজটা তৈরি হয়। এই যে এল টাইপ ক্যালসিয়াম চ্যানেল এখানে খুলে যায় এই 2 নম্বর অংশটাতে, তো ফলে ক্যালসিয়াম ভেতরে ঢুকে যায় সেলের ভিতরে, ফলে এই প্ল্যাটিউ ফেজটা তৈরি হয়। পটাশিয়াম বাইরে বেরিয়ে যাওয়ার জন্য ওটা র্যাপিডলি নিচে নামতে থাকে, কিন্তু যখন ক্যালসিয়াম খুলে যায়, ক্যালসিয়াম চ্যানেল যখন খুলে যায়, তখন পজিটিভ চার্জ সেলের ভিতরে বাড়তে থাকে, ফলে ওই প্ল্যাটিউ ফেজটা তৈরি হয়। হুইচ ড্রাগ ইজ এ লুপ ডায়ুরেটিক নন টু কজ রিভার্সিবল অর ইরিভার্সিবল ওটোটক্সিসিটি অ্যাট হাই ডোজ। কোন ড্রাগটি হাই ডোজে, কোন লুপ ডায়ুরেটিক ড্রাগটি কী করে? না, হাই ডোজে ওটোটক্সিসিটি কজ করে। ওটোটক্সিসিটি মানে কানের টক্সিসিটি। না, অ্যান্সার হচ্ছে ফুরুসেমাইড, অপশন সি।
দ্য এপিডেমিওলজিক্যাল ট্রায়াড কনসিস্ট অফ হুইচ থ্রি ফ্যাক্টরস? তো এপিডেমিওলজিক্যাল ট্রায়াড নামে কোন তিনটে ফ্যাক্টর পরিচিত? না, এখানে এজেন্ট, হোস্ট আর এনভায়রনমেন্ট। অপশন বি কারেক্ট অ্যান্সার। হুইচ ড্রাগ ইজ দ্য অ্যান্টিডট ফর হেপারিন ওভারডোজ? হেপারিন ওভারডোজের জন্যে অ্যান্টিডট কোন ড্রাগ? না, অ্যান্সার হচ্ছে অপশন সি পোটামিন সালফেট। মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবিসি অ্যানালাইসিস ইন ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইজ বেসড অন দ্য। না, এবিসি অ্যানালাইসিস হচ্ছে কি, যখন আমরা হসপিটাল বা কমিউনিটি ফার্মাসিতে ওষুধ কিনে আনি, ডিসপেন্সিং তো পরে করি, আগে তো কিনে আনতে হয় ওষুধটা। তো সেই যখন ওষুধটা কিনতে যাই আমরা, তখন কোন ওষুধ কত পরিমাণে কিনতে হবে সেটা এই এবিসি অ্যানালাইসিসের উপরে নির্ভর করে। তো এটা কি বলছে না, এবিসি অ্যানালাইসিস ইন ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইজ বেসড অন দ্য, কিসের উপরে বেস করে থাকে? অপশন সি কারেক্ট অ্যান্সার, অ্যানুয়াল কনজামশন ভ্যালু। মানে বছরে সেই ড্রাগটা, একটা পার্টিকুলার ড্রাগ বছরে আমার কতটা কনজামশন আছে, কতটা খরচ হয়, কতটা ডিসপেন্স করতে হয়, তো সেটার উপরে এটা ডিপেন্ড করে। অপশন সি কারেক্ট অ্যান্সার। এই যে এখানে দেওয়া আছে, এই চার্টগুলো তোমরা দেখে নেবে। হোয়াট ইজ দ্য এইচএলপি ভ্যালু রেঞ্জ ফর ওয়েল ইন ওয়াটার ইমালসিফাইং এজেন্ট? ওয়েল ইন ওয়াটার ইমালশন তৈরি করার জন্যে যে ইমালসিফাইং এজেন্ট প্রয়োজন হয় তার এইচএলপি ভ্যালুর রেঞ্জ কত? না, অপশান বি কারেক্ট অ্যান্সার, 8 থেকে 16। এখানে এইচএলপি ভ্যালুর টেবিল দিয়ে দিয়েছি, যে স্কেলের এটা, সেটা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো বা পজ করে পড়ে নিতে পারো। এটা খুব ইম্পর্ট্যান্ট স্কেল, এটা মনে রাখবে, এখান থেকে একটা কোশ্চেন আনসার খুব চান্স। হিউম্যান অ্যানাটমি থেকে কোশ্চেন কী আছে? হুইচ ক্রেনিয়াল নার্ভ ইজ রেসপন্সিবল ফর দ্য মোটর মুভমেন্ট অফ দ্য টাং? আমাদের যে জিভ আছে, জিভের মোটর মুভমেন্ট, মানে কথা বলতে গেলে আমরা জিভটা নাড়াই, বা খাবার খেতে গেলে, কোনো কিছু গিলতে গেলে জিভটা নাড়াতে হয়। তো এই জিভটা নাড়ানোর জন্যে, মানে মুভমেন্ট অফ টাং এর জন্যে কোন নার্ভ, কোন ক্রেনিয়াল নার্ভ রেসপন্সিবল, মানে দায়ী, সেটা হচ্ছে কি না হাইপোগ্লোসাল। কারেক্ট অপশান সি হাইপোগ্লোসাল, যেটা হচ্ছে 12 নম্বর আমাদের ক্র্যানিয়াল নার্ভ। এখানে লিস্ট দেওয়া আছে সব ক্র্যানিয়াল নার্ভ, কোনটা মোটর, কোনটা সেন্সরি, বা কোনটা মিক্স, সব কিছু দেওয়া আছে। তার সাথে তাদের কাজ কি সেটাও দেওয়া আছে, এটা স্ক্রিনশট নিয়ে তোমরা পড়ে নিতে পারো। ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, হুইচ রিয়েজেন্ট ইজ ইউজড ইন দ্য লিমিট টেস্ট ফর ক্লোরাইড? সঠিক অ্যান্সার অপশান বি সিলভার নাইট্রেট। A drug that produces a submaximal response even at high doses is called partial agonist. Option C correct. Keller-Kelani test is specifically used to identify. Sorting answer option B deoxy sugars in cardiac glycosides. Which first line anti-tubercular drug can cause peripheral neuritis requiring pyridoxine B6 supplementation? কোন ফার্স্ট লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ পেরিফেরাল নিউরোপ্যাথি তৈরি করে বা পেরিফেরাল নিউরোপ্যাথির জন্য দায়ী? না, এটা হচ্ছে আইসোনিয়াজিড। এর সাথে পাইরিডক্সিন বা ভিটামিন B6 সাপ্লিমেন্ট দিতে হয়। এছাড়া ইথাম্বিউটল কী করে? অপটিক নিউরাইটিস করে। The standard disintegration time for an enteric coated tablet is simulated gastric fluid মানে গ্যাস্ট্রিক ফ্লুইডের যে পিএইচ বা তার যে ফিজিওলজিক্যাল কন্ডিশন,
সেম টু সেম অমনি যদি কোনো কন্ডিশন তৈরি করা হয় তো সেটাকে সিমুলেটেড বলে। আমরা এটা ডিসইন্টিগ্রেশন টেস্ট যখন করি, সেই ডিসইন্টিগ্রেশনের অ্যাপারেটাস যেটা থাকে সেখানে আমরা সেই সিমুলেটেড গ্যাস্ট্রিক ফ্লুইডটা তৈরি করি, যেখানে আমাদের যে এন্টারিক কোটেড ট্যাবলেট আছে সেটার যদি ডিসইন্টিগ্রেশনের জন্য রাখা হয় তো দেখা যাবে যে 2 ঘন্টা অবধি কোনো ডিসইন্টিগ্রেশন হবে না। সঠিক অ্যান্সার হচ্ছে সি, নো ডিসইন্টিগ্রেশন ফর 2 আওয়ার্স। কিন্তু এটা যদি আমাদের ইন্টেস্টাইনের যে পিএইচ আছে সেখানে রাখা হয়, সেখানে 1 ঘন্টার মধ্যে ডিসইন্টিগ্রেট করে যায়। অপশন সি কারেক্ট অ্যান্সার। এখানে আইপি, বিপি আর ইউএসপির বিভিন্ন ট্যাবলেটের যে স্ট্যান্ডার্ড ডিসইন্টিগ্রেশন টাইম আছে সেটার চার্ট দেওয়া আছে। সেই চার্টটা তোমরা এটা পজ করে পড়ে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট। হুইচ ভ্যাকসিন ইজ লাইভ অ্যাটেনিউটেড? তো অ্যান্সার অপশন সি, বিসিজি ভ্যাকসিন হচ্ছে লাইভ অ্যাটেনিউটেড। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ বিটা ল্যাকটামেজ ইনহিবিটর? ক্ল্যাভেলোনিক অ্যাসিড হচ্ছে একটা বিটা ল্যাকটাম ইনহিবিটর। ফাস্ট পাস মেটাবলিজম significantly reduces the bioavailability of drugs given by which route? কোন রুটে দেওয়া ড্রাগগুলোর বায়োঅ্যাভেলেবিলিটি কমিয়ে দেয় ফাস্ট পাস মেটাবলিজম? না ওরাল রুট, অপশন সি কারেক্ট অ্যান্সার। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আর এন্ডোক্রাইন ক্লাস্টার্স লোকেটেড ইন প্যানক্রিয়াস, অপশন সি। Clove is morphologically classified as dried flower bud. According to the Drug and Cosmetics Act, Schedule P relates to Schedule P কিসের সম্পর্কে বলে? না শিডিউল পি বলে লাইফ পিরিয়ড অফ ড্রাগ সম্পর্কে। এছাড়া যে অপশানগুলো আছে যেমন অপশান এতে আছে স্ট্যান্ডার্ডস ফর সার্জিক্যাল ড্রেসিং, তো সেটা কোন শিডিউলে আছে? না F2-তে আছে। আর ড্রাগস ক্যান বি মার্কেটেড আন্ডার জেনারিক নেমস অনলি, যে ড্রাগগুলো শুধুমাত্র তাদের জেনারিক নেমে বিক্রি করা হয় সেইগুলো জন্য হচ্ছে শিডিউল ডাব্লু। আর অপশান সি যেটা আছে লিস্ট অফ প্রেসক্রিপশন ড্রাগ, সেটা হচ্ছে শিডিউল এইচ। হুইচ ড্রাগ ক্লাস ইজ দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ফর টাইপ 2 ডায়াবেটিস? টাইপ 2 ডায়াবেটিসের ট্রিটমেন্টের জন্য কোন ড্রাগ ক্লাসটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসাবে ইউজ করা হয়? সেটা হচ্ছে বাইগুয়ানাইডস বা মেটফরমিন। বাইগুয়ানাইডস যার এক্সাম্পল মেটফরমিন, এটা কি হচ্ছে না এই ড্রাগগুলো হাইপোগ্লাইসেমিয়া কজ করে না। অন্যান্য যে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ সেগুলো কি করে না তার ডোজ যদি কোনো কারণে একটু বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে সেটা হাইপোগ্লাইসেমিয়া কজ করে। হাইপোগ্লাইসেমিয়া খুব ডেঞ্জারাস একটা সিচুয়েশন, যেটাতে মানুষ মারাও যেতে পারে। ইন এরোসোল টেকনোলজিতে যেটা ইউজ করা হয় মিটার ডোজ ইনহেলার, হাঁপানির যে ইনহেলার তৈরি করা হয় সেখানে, তো সেই যে ইনহেলার সেখানে প্রোপেলেন্ট যেগুলো ইউজ করা হয়, তো কোন প্রোপেলেন্টটি আমাদের বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ধ্বংস করে বলে ব্যান করা হয়েছে? সঠিক অ্যান্সার অপশান সি ক্লোরোফ্লোরোকার্বন। বেরিয়াম সালফেট ইজ ইউজ ইন এক্স-রে বিকজ ইট ইজ, বেরিয়াম সালফেট এক্স-রেতে ইউজ করা হয় কারণ অপশান সি রেডিও ওপেক অ্যান্ড হাইলি ইনসলুবল। এটা রেডিও ওপেক মানে এর মধ্য দিয়ে এক্স-রে ভেদ করে যেতে পারে না, তাছাড়া এটা ইনসলুবল ইন ওয়াটারি সলিউশন। মানে কি করা হয় যখন এক্স-রে করা হয় তো এক্স-রে করানোর ঠিক আগে এটা কন্ট্রাস্ট এজেন্ট হিসাবে পেশেন্টকে খাওয়ানো হয়। এটা পেশেন্টের শরীরে গিয়ে যে পার্টে এক্স-রে করানো হবে সেই পার্টে, বিশেষ করে ইন্টেস্টাইন, তো ইন্টেস্টাইনের ভেতরে এই বেরিয়াম সালফেট একটা লেয়ার তৈরি করে, সেই লেয়ারটার ভেতর দিয়ে বা সেই লেয়ারটা ভেদ করে এক্স-রে যেতে পারে না বলে ওই ইন্টারনাল অর্গানগুলোর পরিষ্কার ছবি এক্স-রেতে ফুটে ওঠে।
তাছাড়া বেরিয়াম সালফেট যেহেতু ইনসলুবল ইন ওয়াটারি সলিউশন, ফলে আমাদের যে ব্লাড আছে সেই সিস্টেমিক সার্কুলেশনে যায় না বা এটা অ্যাবজর্বও হয় না আমাদের ইন্টেস্টাইন থেকে, যার ফলে এটা থেকে কোনো সাইড এফেক্ট দেখা যায় না। তো এই দুটো কারণে রেডিও ওপেক অ্যান্ড হাইলি ইনসলুবল হওয়ার জন্যে বেরিয়াম সালফেট এক্স-রেতে ইউজ করা হয়। হুইচ এনজাইম ইজ ইনহিবিটেড বাই এলোপিউরিনল ইন দ্য ট্রিটমেন্ট অফ গাউট? গাউটের ট্রিটমেন্টে কোন এনজাইমকে ইনহিবিট করা হয়? অ্যান্সার অপশান বি, জেনথিন অক্সিডেজ। হোয়াট ইজ দ্য ইনকিউবেশন পিরিয়ড? তো ইনকিউবেশন পিরিয়ড কি না, কোনো একটা জীবাণু, কোনো একটা মাইক্রো অর্গানিজম যেটা প্যাথোজেনিক, যেটা রোগ সৃষ্টি করতে পারে, সেরকম একটা মাইক্রো অর্গানিজম আমাদের শরীরে ঢুকেছে, মানে আমাদেরকে ইনফেক্ট করেছে। সেই ইনফেক্ট করার দিন থেকে আমাদের যতদিন না ফার্স্ট সিমটমসটা অ্যাপিয়ার করছে, মানে প্রথম যে তার উপসর্গ সেটা দেখা যাচ্ছে আমাদের শরীরে, তো সেই দিনের যে গ্যাপটা, সেই মধ্যখানের গ্যাপটা, মানে ইনফেক্ট হওয়া থেকে ফার্স্ট সিমটমস দেখা যাওয়া পর্যন্ত এই যে সময়টা, এটাকে ইনকিউবেশন পিরিয়ড বলে। এটার উপরে ডিপেন্ড করে আমাদের কোয়ারেন্টাইন যে ডিউরেশনটা সেটা ঠিক করা হয়। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, টাইম বিটুইন ইনফেকশন অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ সিমটম, এটা হচ্ছে ফার্স্ট সিমটমস। হুইচ অ্যালকালয়েড ইজ ইউজ এজ মাইড্রিয়াটিক? কোন অ্যালকালয়েড মাইড্রিয়াটিক হিসেবে ইউজ করা হয়? না, এট্রোপিন। কারণ এট্রোপিন যে আমাদের মাস্কারিনিক রিসেপ্টর আছে সেগুলো ব্লক করে, আমাদের চোখের যে পিউপিল আছে সেটাকে ডাইলেট করে। দ্য মাস্টার গ্ল্যান্ড হুইচ রেগুলেটস আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ডস ইজ? মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? যেটা আমাদের অন্যান্য যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড শরীরে, সেই সব গ্ল্যান্ডকে যে নিয়ন্ত্রণ করে, যে রেগুলেট করে, তাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। তো সেটা কোন গ্ল্যান্ড? না, অপশান সি, পিটুইটারি। এর উপরে মাস্টারের মাস্টার হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। হুইচ ইকুইপমেন্ট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাট্রিশন? ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাট্রিশন এই দুই প্রিন্সিপালের উপরে কাজ করে আমাদের বল মিল, এছাড়া ফ্লুইড এনার্জি মিল। হ্যামার মিল শুধুমাত্র ইম্প্যাক্টের উপরে কাজ করে। তাহলে এখানে অপশান হচ্ছে বল মিল, যেটা ইম্প্যাক্ট আর অ্যাট্রিশন দুটোর উপরেই কাজ করে। ফর অ্যানাফাইল্যাকটিক শক দ্য ইমিডিয়েট ড্রাগ অফ চয়েস? অ্যানাফাইল্যাকটিক শকের জন্যে ইমিডিয়েট যে ড্রাগ অফ চয়েস, যে ড্রাগটা ইউজ করা হয় সেটা কি? সেটা হচ্ছে অ্যাড্রিনালিন। কারণ কি হয়, অ্যানাফাইল্যাকটিক শকের ক্ষেত্রে আমাদের ব্লাড ভেসেলগুলো ডাইলেট করে যায়, মানে অনেক চৌড়া হয়ে যায়, ফলে আমাদের ব্লাড প্রেশার কমে যায়, আমাদের হাইপোটেনশন হয়। তো সেই হাইপোটেনশনকে কাউন্টার করার জন্য, হাইপোটেনশনকে ট্রিটমেন্ট করার জন্য ওটা ইমিডিয়েট আমাদের অ্যাড্রিনালিন ইউজ করা হয়। অপশান সি কারেক্ট অ্যান্সার। লুগল সলিউশন কি? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। লুগল সলিউশন কি? লুগল সলিউশন হচ্ছে যে যেখানে 5% আয়োডিন আর 10% পটাশিয়াম আয়োডাইডের সলিউশন আছে ইন ওয়াটার। হুইচ ড্রাগ ইজ এ প্রোটন পাম্প ইনহিবিটার? এখানে পেন্টোপ্রাজোল, যাদের শেষে প্রাজোল থাকে, তো তারা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটার। ফ্রাইডস রুল ফর পিডিয়াট্রিক ডোজিং ইজ ক্যালকুলেটেড ইউজিং? বাচ্চাদের ডোজ ক্যালকুলেশনের জন্য যে ফ্রাইডস রুল আছে সেটা কিসে ক্যালকুলেট করে? না, সেটা এজ ইন মান্থস। এখানে এজটা মানে বয়সটা মাসে ক্যালকুলেট করা হয়। অপশান বি কারেক্ট। এখানে লিস্ট দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ভিঙ্কা অ্যালকালয়েডস, যেখান থেকে ভিনক্রিস্টিন, ভিনপ্লাস্টিন পাওয়া যায়, প্রাইমারিলি কি ড্রাগ হিসাবে ইউজ করা হয়? না, এগুলো অ্যান্টি নিওপ্লাস্টিক বা অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে ইউজ করা হয়। এরা কীভাবে কাজ করে? না, স্পিন্ডল পয়জন হিসাবে কাজ করে। যে স্পিন্ডল বেম তন্তু গঠন হয়, মাইটোসিসের সময় যে বেম তন্তু গঠন হয় এম ফেজে, তো সেই স্পিন্ডল ফর্মেশন গঠনে
বাধা দেয় বা স্পিন্ডেল পয়জনিং করে। ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি থ্রি ডেফিসিয়েন্সি বা নিয়াসিন ডেফিসিয়েন্সিতে কোন রোগ দেখা যায়? না পেলেগ্রা, যেটাতে 3D মনে রাখতে হয়। 3D কি? না ডিমেনশিয়া, ডার্মাটাইটিস আর ডায়রিয়া। রড সেল ইন রেটিনা আর স্পেশালাইজড ফর, আমাদের যে রড সেল আছে চোখের রেটিনাতে, সেটা কিসের জন্য স্পেশালাইজ? না নাইট ভিশন, মানে খুব কম আলোতে দেখতে সাহায্য করে আমাদের রড কোষ। আর কোন কোষ? কালার বা বেশি আলোতে দেখতে সাহায্য করে। অপশন সি নাইট ভিশন কারেক্ট। লেমিনেশন ইন ট্যাবলেটস রেফার্স টু, ট্যাবলেট ডিফেক্টসের যে লেমিনেশন সেটা কি রেফার করে? সেটা কি বোঝায়? না সেপারেশন অফ ট্যাবলেট ইন 2 or more হরিজন্টাল লেয়ার্স। যেখানে তোমরা এই লেয়ার শব্দটা দেখবে সেটাই সঠিক অ্যান্সার হবে। বিভিন্ন হরিজন্টাল লেয়ারে ট্যাবলেট যখন ভেঙে যায় সেটাকে লেমিনেশন বলে। এখানে বিভিন্ন ডিফেক্ট দেওয়া আছে, দেখে নেবে তোমরা। দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ হেপারিন ইজ, হেপারিনের মেকানিজম অফ অ্যাকশন কি? না এটা অ্যান্টিথ্রম্বিন 3 কে অ্যাক্টিভেট করে। অপশন বি কারেক্ট। ক্লোরিনেটেড লাইম ইজ দ্য কেমিক্যাল নেম ফর ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডারকে ক্লোরিনেটেড লাইম বলা হয়। এ পেশেন্ট সাফার ড্যামেজ টু দ্য পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, একটা পেশেন্টের পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড ড্যামেজ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে হুইচ অফ দ্য ফলোয়িং ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইজ মোস্ট লাইকলি টু অকর, তো সেই ক্ষেত্রে সেই পেশেন্টের কী ধরনের ফিজিওলজিক্যাল চেঞ্জেস বা সিমটমস দেখা যাবে? না সঠিক অ্যান্সার হচ্ছে পলিইউরিয়া উইথ ডাইলিউট ইউরিন। কারণ পোস্টেরিয়র পিটুইটারি থেকে আমাদের এডিএইচ হরমোন বা অ্যান্টি ডায়োরেটিক হরমোন ক্ষরণ হয়, যেটা আমাদের ডিস্টাল টিউবিউল আর কালেক্টিং টিউব যেটা আছে সেখান থেকে নেফ্রনের যে ডিস্টাল টিউবিউল আর কালেক্টিং টিউব আছে সেখানে কি করে এডিএইচ হরমোন ওয়াটার রিঅ্যাবজর্পশনে সাহায্য করে। ফলে আমাদের যে ইউরিনের ভলিউম আছে বা ইউরিনের যে ফ্রিকোয়েন্সি আছে সেটা কমে যায়। তো এই ক্ষেত্রে যেহেতু এডিএইচ কম ক্ষরণ হবে বা কম প্রডিউস হবে, সেই ক্ষেত্রে কী হবে? না আমাদের ফ্রিকুয়েন্ট ইউরিনেশন হবে, যেটাকে পলিউরিয়া বলে, বা মানে ইউরিন প্রোডাকশন বেড়ে যাবে আর ইউরিন ডাইলিউট হয়ে যাবে। তো কারেক্ট অ্যান্সার বি। শিডিউল এক্স ড্রাগস রিকোয়ার এ প্রেসক্রিপশন টু বি কেপ্ট বাই দ্য ফার্মাসিস্ট ফর 2 years। শিডিউল এক্স ড্রাগের যে ডিসপেন্সিং করা হয় তার প্রেসক্রিপশনের রেকর্ড মেনটেন করতে হয় আপ টু 2 বছর। স্টাস ওট্টো মেথড ইজ ইউজ ফর দ্য এক্সট্রাকশন অফ, কিসের এক্সট্রাকশনের জন্য স্টাস ওট্টো মেথড ইউজ করা হয়? না অ্যালকালয়েড। অপশন সি। A 45-year-old male with bronchial asthma is newly diagnosed with hypertension। একজন 45 বছর বয়সের পেশেন্ট যিনি ব্রঙ্কিয়াল অ্যাজমাতে অলরেডি ভুগছেন, তার মধ্যে নতুন করে হাইপারটেনশন দেখা গেল। তো সেই ক্ষেত্রে কোন ড্রাগগুলো বা কোন ড্রাগটা আমাদের অ্যাভয়েড করতে হবে? সেটা হচ্ছে অপশান এ এটেনলল। শুধু এটেনলল নয়, যে কোনো বিটা ব্লকারই আমাদের অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, কারণ সেইগুলো অনেক ক্ষেত্রে বিটা 2কেও ব্লক করে দিতে পারে, যেটা আমাদের অ্যাজমার ক্ষেত্রে অসুবিধাজনক। তো আমরা এখানে এটেনলল কারেক্ট অ্যান্সার। এছাড়া কোনো বিটা ব্লকারই সেফ নয় অ্যাজমাতে, সেটা মনে রাখতে হবে। হুইচ টাইপ অফ গ্লাস ইজ ট্রিটেড সোডা লাইম গ্লাস? কোন গ্লাসটা হচ্ছে আমাদের ট্রিটেড সোডা লাইম গ্লাস? না টাইপ 2 গ্লাস। টাইপ 1টা হচ্ছে হাইলি রেজিস্ট্যান্ট বোরোসিলিকেট। এখানে সঠিক অ্যান্সার টাইপ 2। হুইচ অফ দ্য ফলোয়িং ভ্যাকসিন ইজ মোস্ট ড্যামেজ বাই ফ্রিজিং? কোন ভ্যাকসিনসগুলো
ফ্রিজিংয়ের দ্বারা মানে সেটা ঠান্ডা করে রাখতে গেলে, রেফ্রিজারেটরে রাখতে গেলে সেটা যার পোটেন্সি কমে যাওয়ার চান্স থাকে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে হেপাটাইটিস বি, অপশন সি। তো যে কোনো ভ্যাকসিন যেখানে অ্যালুমিনিয়াম যে অ্যাডজুভেন্ট আছে, মানে সেখানে অ্যালুমিনিয়ামের কম্পোজিশন আছে, সেটা ফ্রিজিং কন্ডিশনে রাখতে গেলে সেটা ডিগ্রেড হয়ে যাওয়ার চান্স বা তার পোটেন্সি কমে যাওয়ার চান্স থাকে। Amiodarone is a class 3 antiarrhythmic that primarily blocks potassium channel. সঠিক অ্যান্সার অপশন সি। অ্যান্টিঅ্যারথমিক ড্রাগের ক্লাসিফিকেশন খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখবে। Which hormone is secreted by the duodenum in response to fatty food and causes gallbladder contraction? কোন হরমোন আছে যেটা আমাদের ফ্যাটি ফুড যে ডাইজেশন, ফ্যাটি ফুড যদি আমাদের ইন্টেস্টাইনে চলে যায়, ডিওডেনাম দিয়ে যায়, সেই ক্ষেত্রে ডিওডেনাম থেকে আমাদের কোন হরমোনটা রিলিজ হয় যেটা যেটা গল ব্লাডারের কন্ট্রাকশন ঘটায় এবং বাইল সিক্রেশন বাড়ায়? না, এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি, কোলেসিস্টোকাইনিন, যেটাকে সিসিকে বলা হয়। রেডিও ওপাক সাবস্টেন্সেস অ্যাপিয়ার, অপশন বি, হোয়াইট অন অ্যান এক্স রে ফিল্ম। ওই যে বললাম বেরিয়াম সালফেট, তো সেটা যখন আমাদের যে এক্স রে ছবি যেটা তৈরি হয়, সেই এক্স রে যে ফিল্ম, সেখানে সাদা রঙের দেখা যায় সেটাকে, কারণ তার মধ্য দিয়ে এক্স রে পার করতে পারে না বা তাকে ভেদ করে যেতে পারে না, ফলে তার ছায়া যেটা সেটা সাদা রঙের এক্স রের যে ফিল্ম, এক্স রের যে ছবি সেখানে ফুটে ওঠে। আর্গট ইজ এ ড্রায়েড স্ক্লেরোটিয়াম অফ ফাঙ্গাস। আর্গট কোন ফাঙ্গাসের শুকনো স্ক্লেরোটিয়াম? না, সঠিক অ্যান্সার হচ্ছে এখানে ক্ল্যাভিসেপস পারপিউরা, অপশন বি। লাস্ট কোশ্চেন, ফার্মাকো ইকোনমিক্স স্টাডিজ দ্য কস্ট অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ড্রাগ থেরাপি, অপশন বি কারেক্ট। তো ফার্মাকো ইকোনমিক্স স্টাডি কী দেখে না, কোনো ড্রাগ থেরাপির জন্য কতটা খরচ হয়েছে, সেই খরচের সাপেক্ষে কতটা আউটকাম এসেছে, কতটা রোগটা সেরেছে বা তার কনসিকুয়েন্সেস কী হয়েছে, খরচের সাপেক্ষে তার যে আউটকাম অফ ট্রিটমেন্ট সেটা দেখা হয়। তো এই হয়ে গেল আমাদের 50টা কোশ্চেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এই পিডিএফটা যদি পেতে চাও তাহলে কমেন্ট সেকশনে বলো, আমি প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ।